নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, এছাড়াও বন্যা হওয়ার কারণে যে সমস্ত জেলার কৃষকদের জমির ক্ষতি হয়েছে তাদের কবে থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে কবে থেকে টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর, আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেবার ফাইনাল তারিখ। পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই রাজ্যবাসীদের জন্য একের পর এক কর্মসূচি বা প্রকল্প চালু করে যাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্প পরিকল্পনা মূলত পশ্চিমবঙ্গের মধ্যে একটি কল্যাণমূলক কর্মসূচি। কৃষক বন্ধু প্রকল্পের কৃষক ও তাদের নিজ নিজ পরিবার উভয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধার মতো বেশ কিছু সুবিধা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 12 জুন থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকা রিলিজ করে দিয়েছিল, এবং এই বার্তা অনুযায়ী 13 জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি। নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি, তাদের আবারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে তাদের আর টাকা দেওয়া হবে না, কারণ এই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খাতে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ট্রান্সফার করে দেওয়া হলেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদেরও এই বছরের প্রথম কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আপনাদের মনে রাখবেন বন্ধুরা, যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছেন, আপনার যদি স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ শো করে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা। দ্বিতীয় কিস্তি টাকা দেবার ফাইনাল তারিখ। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এইবার ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসের মধ্যে টাকা মিলবে কৃষকদের অ্যাকাউন্টে। তাই অক্টোবর মাসের 21 তারিখের পর থেকেই অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। একটা সম্ভাব্য তারিখ হিসাবে বলা হয়েছে নভেম্বর মাসের 15 তারিখে থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুমে টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। সমস্ত কৃষকদের এই দুইটি কাজ করতে হবে। 1 নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ, অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না, তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই যেন কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তা না হলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা দেখা দিতে পারে।
আপনারা মনে রাখবেন বন্ধুরা যে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করার 7 দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে কিন্তু কেভিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার চলে আসবে। 2 নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকেওয়াইসি, অর্থাৎ সমস্ত কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি করা আছে কি না। যদি না করা থাকে তাহলে অবশ্যই ব্যাংকে থেকে ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে জমা করে দিন। নতুন মোবাইল নাম্বার আপডেট, জমির পরিমাণ বৃদ্ধি, নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কীভাবে যুক্ত করব। যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা যদি নতুন মোবাইল নাম্বার আপডেট এবং জমির পরিমাণ বৃদ্ধি এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করে সেটি ফিল আপ করে এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে ব্লক অফিসে জমা করতে হবে। যারা অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এবং যারা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তারা কিন্তু অবশ্যই নতুন জমির যে রয়েছে নথিপত্রগুলো আপনি সেগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং জেরক্স করে জমা করতে হবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে একটি আবেদনপত্র লিখে জমা করতে হবে। জমা করা 4 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে কৃষকদের সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়ানোর জন্য ফর্ম জমা করবেন তাদের আগামী কিস্তির অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির পরিমাণে টাকা দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে বিভিন্ন সূত্র জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে 2টি কিস্তি মিলিয়ে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। যেহেতু এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি আপডেট জারি করা হবে। আগামী বিধানসভা ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকরা একটি সুখবর পাবেন, অর্থাৎ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে। বন্যায় 12 জেলায় ধান চাষের ক্ষতি ও শস্য বীমার টাকা। রাজ্যে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের কৃষকদের ধান চাষের এবং আরও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি জেলার এলাকায় দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে। সূত্র মারফত জানা গেছে এর ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই প্রাথমিক রিপোর্টে পেয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম ও নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকল্পনার জন্য ক্যাম্প তৈরি করা হবে। এছাড়াও রবি মরশুমে চাষের জন্য 15ই অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বন্যার কারণে বিভিন্ন শাকসবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়ে যাওয়া চাষিদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের তরফে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই নবান্নের সূত্রে খবর পাওয়া গেছে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এছাড়াও কৃষকদের ফসলের ক্ষতিপূরণে আর্থিক অনুদান দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কী কী অফিসিয়ালি কাজ করতে হবে, অর্থাৎ মনে রাখবেন যে আধার সংযুক্তিকরণ করতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকেওয়াইসি কিন্তু কাজটি অবশ্যই করতে হবে। এছাড়াও বন্ধুরা টানা বৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ বন্যা হওয়ার কারণে কিন্তু যে সমস্ত কৃষকদের জমির ক্ষতি হয়েছে তাদের কবে থেকে আর্থিক অনুদান দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।